শেষ মুহূর্তে রাজধানী ছেড়ে ঈদে বাড়ি ফেরা মানুষের চাপ বেড়েছে। এই মুহূর্তে সদরঘাটে রয়েছেন সহকর্মী তাওহিদ সৌরভ, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। তাওহিদ সৌরভ, এর আগের খবরেও আপনার সঙ্গে যুক্ত হয়েছিলাম। আপনি বলছিলেন যে প্রচন্ড ভিড় রয়েছে আসলে সদরঘাটে, বিগত 2-3 দিনের তুলনায় আজকে ভিড় বেশি। এই মুহূর্তে কি অবস্থা সেখানে জানাবেন বিস্তারিত। সদরঘাটের আসলে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে সদরঘাটের যে যাত্রীর সংখ্যা সেটি কিন্তু বেড়েছে। এখানকার যারা লঞ্চ মালিক কর্তৃপক্ষ, গত 3-4 দিন আমরা এখানে সদরঘাটে এসেছি এবং দেখিয়েছি যে আসলে যাত্রীর শূন্যতা ছিল, সেটি কিন্তু এখন সদরঘাটের যারা লঞ্চ কর্তৃপক্ষ রয়েছে, মালিক কর্তৃপক্ষ রয়েছে, তারা যেটি বলছেন যে আজকে তাদের হিসাব অনুযায়ী আজকে বেশ অনেক যাত্রী রয়েছে। আমি এই মুহূর্তে যে যাত্রীবাহী লঞ্চটির উপরে দাঁড়িয়ে আছি এটি অ্যাডভেঞ্চার নয়। এখানকার যিনি ম্যানেজার রয়েছেন মাসুদ, তিনি যেটি জানিয়েছেন যে আসলে শুধুমাত্র এই যে ঢাকা বরিশাল নৌরুট সারা বাংলাদেশের সব থেকে বড় নৌরুট, এই নৌরুটটিতে সকাল থেকে এখন পর্যন্ত 5টি লঞ্চ ঢাকা বরিশালের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে এবং বিএডব্লিউটি কর্তৃপক্ষ তাদের সঙ্গে আলাপ করেছি। এখানকার বন্দর যিনি কর্মকর্তা রয়েছেন আলমগীর কবির, তিনি যেটি জানিয়েছেন যে এখানকার এখন পর্যন্ত 102টি লঞ্চ এখান সদরঘাট থেকে ছেড়ে গিয়েছে। আসলে এই সংখ্যাটি বলে দেয় যে আসলে কি পরিমাণ যাত্রী যা আজকে সদরঘাট থেকে এই নদীপথ ব্যবহার করেছে। এবং আসলে একটু ইনফরমেশন জানিয়ে রাখি যে সদরঘাট থেকে প্রতিদিন এখন সর্বসাকুল্যে 25 থেকে 30টি লঞ্চ সদরঘাট ত্যাগ করে। সেক্ষেত্রে সাম্প্রতিক সময়ে যে সড়ক পথে যে একটি বড় পরিবর্তন এসেছে, বৈপ্লবিক পরিবর্তন, পদ্মা সেতুর কারণে আসলে প্রচুর যোগাযোগ ব্যবস্থা উন্নতি হয়েছে। মানুষ অনেকটাই লঞ্চ থেকে তাদের মুখ ফিরে নিয়েছেন। সেটি কিন্তু আজকের যে এই পরিস্থিতি পরিবেশ মনে করে দেয় বছর 3 আগে, বছর 2 আগে সদরঘাটের যে অবস্থাটি ছিল একেবারেই জনাকীর্ণ যে পরিস্থিতি থাকে সেটি। এখানকার সাধারণ মানুষ যেটি বলেছেন যে আসলে অনেক মানুষ যেহেতু সড়ক পথে যাচ্ছেন, আবার অনেকে আসছেন এই লঞ্চে, সেক্ষেত্রে লঞ্চের যে একটি অন্যরকম পরিবেশ তারা পাচ্ছেন। অনেক মানুষ নেই, খুব বেশি যে ভিড় সেটি বলা যাবে না, তবে পর্যাপ্ত যাত্রী রয়েছে। সেই যাত্রীর যে খুব বেশি কষ্ট হচ্ছে, প্রচুর লঞ্চ এখানে রয়েছে। এখনও যতগুলো লঞ্চ ছেড়ে গিয়েছে এরকম আরও অনেক লঞ্চ এখানে অপেক্ষা করছে। যাত্রীর সাথে সাথে লঞ্চগুলো ছেড়ে দিচ্ছে। ব্যবস্থাপনার কথা যেটি বিএডব্লিউটির পক্ষ থেকে বলা হয়েছে, সার্বক্ষণিক তাদের সিসি ক্যামেরা দিয়ে নজরদারি রয়েছে। সব মিলিয়ে একটি স্বস্তিকর যাত্রা যেটি বোঝানো যায় সেটি নৌপথে কিন্তু অত্যন্ত বিরাজ করছে। এবং আমি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই যে পল্টনের যে আয়তন, এর আগেও আমি বলেছি যে এটি এখন 25টি পল্টন দেওয়া হচ্ছে। একটি পল্টন 120 ফুটের উপরে, সেক্ষেত্রে 2700-2800 বর্গফুটের এই পল্টন একেবারেই জনকীর্ণ বলা চলে। সাধারণ মানুষ এখানে আসছেন, তাদের যে একটি অন্যতম বড় একটি যন্ত্রণা ছিল এই লঞ্চ ঘাট সদরঘাট আসার জন্য, গুলিস্তান থেকে শুরু করে সদরঘাট পর্যন্ত যে একটি প্রচণ্ড জ্যামজট হতো, সেটিও কিন্তু এবার পুলিশ কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা সেই জায়গাটিতেও তারা জ্যামজট অনেকটাই মুক্ত করেছেন। বাহাদুর শাহ পার্ক ঘুরে আসতে এখন আর খুব বেশি সময় লাগে না। সব মিলে সদরঘাটে প্রচণ্ড যাত্রী রয়েছে এবং প্রত্যেক যাত্রী বলেছেন যারা স্বস্তিতে তারা যাতায়াত করছেন এবং মালিকও তারা যেটি বলেছেন যে আসলে আজকের যাত্রী তারা অনেকটাই খুশি রয়েছেন।